হ্যালো ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু টুডেজ ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। এই টেন্সটাতে নাম শুনেই বুঝতে পারছেন পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুই ধরনের টেন্সেরই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকবে। তো চলুন দেখে নেই কোন কোন ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় ওই ধরনের কাজগুলো বলার ক্ষেত্রে যে কাজগুলো অতীতে বা আগে শুরু হয়েছিল এবং তারপর থেকে বিরামহীনভাবে এখন পর্যন্ত মানে বর্তমান সময় পর্যন্ত চলছে। যেমন মনে করুন আমি এরকম একটা কথা বললাম যে আমি গত 2020 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, বা আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বা সে গত 5 দিন ধরে জ্বরে ভুগছে। তো এইরকম যে কথাগুলো, এই কাজগুলো দেখুন আগে শুরু হয়েছে এবং তারপর থেকে এখনও চলছে এবং তাদের মাঝখানে কোনো বিরতি নাই। তো এই ধরনের যে কথাগুলো আছে সেই কথাগুলো বলতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এই টেন্সের গঠনটা এরকম: প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজটা বসবে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, মানে সাবজেক্ট যখন একজন বুঝাবে এবং আই ইউ ছাড়া অন্য কোনো শব্দ হবে তখন হ্যাজ হবে। আর বাকি সবগুলোর ক্ষেত্রে মানে যখন প্লুরাল হবে বা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হবে বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন আমরা হ্যাভ ব্যবহার করব। তারপর বিন যুক্ত হবে, তারপর ভার্বের সঙ্গে বা মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। অবজেক্ট থাকলে থাকতে পারে বা নাও থাকতে পারে। তারপর হচ্ছে টাইম থাকবে। যেহেতু বলেছি এখানে এরকম যে কাজটা আগে শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে এখন পর্যন্ত চলছে, তো এই কথাগুলো যখন আমরা বলবো তখন কিন্তু আমাদের টাইমটা একটু মেনশন করতে হবে। তো এখানে একটু আমরা খেয়াল করে দেখি, এখানে যেমন কন্টিনিউয়াস আমরা দেখেছিলাম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, তো এখানে ভার্বের সঙ্গে আইএনজি আছে। আবার পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মূল ভার্বের আগে আমাদেরকে কি করতে হচ্ছে, হ্যাভ বা হ্যাজ বসাতে হচ্ছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হচ্ছে। তো এখানে দেখুন আমরা হ্যাভ বা হ্যাজ বসালাম এবং তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপলও কিন্তু আমরা করলাম। তো এখানে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টেন্সও আছে আবার পারফেক্ট টেন্সও আছে। তো টাইম এটা আসলে কিভাবে ব্যবহার করি আমরা সেটা একটু জানার দরকার আছে। টাইমের ব্যাপারটা হচ্ছে যদি এমন হয় যে কাজটা কতক্ষণ সময় ধরে চলছে সেই সময়টা নির্দিষ্ট করে উল্লেখ করা নাই, সে সকল ক্ষেত্রে আমরা ফর তারপরে টাইমটা বসাবো। আর যদি একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা দেওয়া হয় যে ওই সময় থেকে এটা হচ্ছে, যেমন আমরা একটা উদাহরণ প্রথমে বলেছিলাম যে আমি 2020 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, তো 2020 সাল এখানে একটা টাইম নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া হয়েছে। এরকম যদি হয় আমরা সিন্স বা ফ্রম এবং তারপরে সেই সময়টাকে উল্লেখ করব। তো দুইটা উদাহরণ দেখি আমরা, তাহলে আমাদের ক্লিয়ার হবে এই কনসেপ্টটা। কি বলা হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স বা ফ্রম মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়টা যে কখন থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই এখানে আমরা সিন্স বা ফ্রম ব্যবহার করলাম। যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি, সিন্সও ব্যবহার করতে পারি, আবার আমরা ফ্রমও ব্যবহার করতে পারি। এখানে একটু আমরা খেয়াল করে দেখি, আগে আমরা কি করলাম, প্রথমে যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, এখানে কোনো ব্যক্তির দ্বারা কোনো কাজ করা নাই, এই সকল ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসি ইট বা দেয়ার। এখানে আমরা ইট এনেছি এবং ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা তারপরে হ্যাজ বসালাম। হ্যাজের পরে স্ট্রাকচার অনুযায়ী আমাদের বিন আসলো এবং তারপর ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করলাম। বৃষ্টি হওয়া বলতে আমরা এখানে রেইনিং বুঝিয়েছি, তাহলে কি হলো রেইনিং, তারপরে টাইমটা বসালাম। পরেরটাতে দেখি কি বলা হয়েছে, দে হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 5 আওয়ার্স। তারা 5 ঘন্টা ধরে টিভি দেখছে, কিন্তু কখন থেকে সেই টিভিটা দেখছে মানে নির্দিষ্ট সময়টা উল্লেখ করা নাই। এরকম যখন নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা দেয়া থাকবে না সে সকল ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। যেমন এখানে আমরা ফর ব্যবহার করেছি, ফরের পরে টাইমটা বসালাম এবং তার আগে আমরা কি করলাম, দেটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাই এখানে হ্যাজ বসলো না, হ্যাভ বসলো। তারপরে স্ট্রাকচার অনুযায়ী বিন এবং তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলো। তারা কি করছিল, টিভি দেখছিল, তো দেখা হচ্ছে ওয়াচ, তার সঙ্গে আইএনজি এবং তারপরে টিভি অবজেক্টটা বসলো। তো দেখি আমাদের স্ট্রাকচার অনুযায়ী হলো সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাভ, তারপর বিন, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট এবং তারপর হচ্ছে সময়। এবং সময়টাতে আমরা যেটা বললাম যদি নির্দিষ্ট করে টাইমটা মেনশন করে দেয় তাহলে আমরা ব্যবহার করব সিন্স বা ফ্রম। আর যদি টাইমটা কখন থেকে সেই কাজটা হচ্ছে এরকম নির্দিষ্ট করে কোনো কিছু যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা ফর ব্যবহার করব। আরও কিছু উদাহরণ আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকমই বলেছিলাম যে কাজ আগে শুরু হয়েছে এবং না থেমে এখন পর্যন্ত চলছে। তো এই উদাহরণগুলো দেখি কি বলা হয়েছে, আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 উইকস।
2 সপ্তাহ ধরে আমি বইটা পড়ছি। তার মানে আমার বই পড়াটা 2 সপ্তাহ আগে শুরু হয়েছিল এবং সেই বই আমি এখনো পড়ছি। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, একটা তো হচ্ছে কি জিনিস যে আই এর সঙ্গে হ্যাভ বিন বসলো এবং তারপর রিডিং করলাম আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী। সময়ের ক্ষেত্রে দেখি এখানে বলেছে কি আমি 2 সপ্তাহ ধরে কাজটি করছি, কিন্তু নির্দিষ্ট কোনো ডেট উল্লেখ করা নাই, মানে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা নাই। সময়ের পরিমাণটা দেয়া আছে। এরকম যখনই পরিমাণ বলা থাকবে, সময়ের পরিমাণ, তখন আমরা ফর ব্যবহার করব। যেমন এখানে বলা হয়েছে কি ফর 2 উইকস, 2 সপ্তাহ ধরে এই কাজটা হচ্ছে। আর যখন সময়টাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে, যেমন এই উদাহরণটা দেখি কি বলা হয়েছে, শি হ্যাজ বিন লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে কখন থেকে, সিন্স শি ওয়াজ 5, যখন থেকে তার 5 বছর বয়স তখন থেকে সে ইংরেজি শিখছে। তাহলে দেখুন এখানে কিন্তু একটা সময় উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সেটা নির্দিষ্ট, তার 5 বছর বয়স, ঠিক না? ওই সময়টা থেকে সে তার ইংরেজি শেখাটা চালিয়ে যাচ্ছে। তো এরকম কাজটা আগে শুরু হয়েছিল এবং এখনো চলছে, এই ধরনের যে কথাগুলো সেগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং সিন্স এবং ফর বা ফ্রম আমরা কখন বসাতে পারি, যে কথাটা বললাম, যখন আমরা দেখব যে সময়ের পরিমাণ বলে দেওয়া হয়েছে, যে 2 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, 5 দিন ধরে, 1 সপ্তাহ ধরে, 2 মাস ধরে, 10 বছর ধরে, এরকম সময়ের পরিমাণ দেয়া আছে কিন্তু নির্দিষ্ট করে কোন সময় থেকে শুরু সেটা বলা হয়নি। সে সকল ক্ষেত্রে আমরা ফর বসাবো। আর যদি নির্দিষ্ট করে সময় উল্লেখ করে দেয়া থাকে তাহলে আমরা কি করব, সিন্স বসাবো। আরেকটা উদাহরণ দেয়া আছে, সেটা আমরা দেখি কি বলা হয়েছে। দে হ্যাভ বিন প্লেয়িং লাউড মিউজিক এভরি নাইট ফর আ উইক, গত 1 সপ্তাহ ধরে প্রতি রাতে তারা উচ্চস্বরে গান বাজাচ্ছে। তো প্রতি সপ্তাহ ধরে তারা এই কাজটাই করছে, রাতের বেলাতে বিরতিহীনভাবে এই কাজটাই চলছে। এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, যে তারা এই গানটা মাঝখানে থামিয়েছে, এটা কোনো বড় কথা না। কথাটা হচ্ছে এই কাজটা তারা প্রতিদিন করছে ওই সময়টাতে। তো এরকম যে কাজগুলো সেগুলোও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারছি, কারণ এখানে কাজটা রিপিটেটিভ এবং প্রতিদিনই সেটা হচ্ছে, দিনের একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন সেটা হচ্ছে। তো এরকম কথাগুলোও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলতে পারি। আবার এরকম কোনো কাজ যেটা শেষ হয়ে গেছে বা কেবলমাত্র শেষ হয়েছে কিন্তু সেই কাজের ইম্প্যাক্টটা বর্তমান সময়ে রয়ে গেছে, এই রকম কাজগুলো বর্ণনা করার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। যেমন এই উদাহরণ যেটা দেয়া আছে সেটা আমরা একটু দেখি কি বলা হয়েছে। দ্য কিচেন ইজ আ ম্যাস বিকজ দে হ্যাভ বিন কুকিং, রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, তার কারণটা কি, তারা সেখানে রান্না করছিল। কতক্ষণ ধরে রান্না করছিল এখানে সময়টা উল্লেখ করা নাই, আমরা চাইলে সময় উল্লেখ করে দিতে পারি, যেমন তারা সকাল থেকে এখানে রান্না বান্না করছিল, এই কারণে রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। তার মানে এটা এখানে কি, দেখুন কাজটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে তার ইম্প্যাক্টটা এখানে রয়ে গেছে কি, তারা রান্নাবান্না করার কারণে রান্নাঘরটা এখনো এলোমেলো হয়ে আছে। তো এইভাবে যে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ইম্প্যাক্টটা এখন বর্তমানে রয়ে গেছে, সেই রকম কাজের বর্ণনার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। বা আরেকটা উদাহরণ দেখি কি বলা হয়েছে। হি ইজ আউট অফ ব্রেথ বিকজ হি হ্যাজ বিন রানিং, সে হাঁপিয়ে উঠেছে, মানে অনেক সময় আমরা দৌড়ালে পরে কথা বলতে পারি না, শ্বাস বন্ধ হয়ে আছে, সেই অবস্থাটা। হি ইজ আউট অফ ব্রেথ বিকজ হি ওয়াজ রানিং, সে দৌড়াচ্ছিল তাই সে হাঁপাচ্ছে। তো এই ধরনের যে কথাবার্তাগুলো সেগুলোও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলতে পারি। তো আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং তার গঠনটা কীরকম সেটা আমরা বুঝতে পেরেছি, এবং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন এক্সপিরিয়েন্স আমরা এই টেন্স ব্যবহার করে প্রকাশ করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টে জানান, এবং লেসনগুলো আপনাদের প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড নাইট।